মেয়েটা ভাব মারতে পারে, ভালো টিকটক করতে পারে, আবার ভালো রান্নাও করতে পারে। তো কি রান্না করলো আজকে দিদি বাড়িতে এসে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর রান্না করতে গিয়ে কি কি কাহিনী ঘটলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্টে দেখো মাছটায় হলুদ আর লবণ দিয়ে দিল, আর হলুদ আর লবণ দিয়ে মাছটাকে এমন ঝাঁকাচ্ছে মনে হচ্ছে মাথা থেকে সব ঘিলুটাই বের হয়ে যাবে। তো আমি বলছিলাম একটু আস্তে আস্তে ঝাঁকা, মাছ থেকে ঘিলু বের হয়ে গেলে আমরা খাবা নাকি। তারপরে আমি ওকে গামলাটা একটু আগে দিলাম, আরও তেলের ভিতর দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা আমার তো প্রিয়, কিন্তু আমার বোনের সব থেকে বেশি ফেভারিট হচ্ছে চিংড়ি মাছটা। তো ভাবলাম যে আজকে চিংড়িটাই রান্না করি। মানে বোনই রান্না করেছিল, আমি শুধু দাঁড়িয়েছিলাম যদি উল্টোপাল্টা কিছু করে, দেখা গেল খাওয়াই গেল না। এই জন্য আমি একটু দেখছিলাম যে কিভাবে রান্নাটা করে। তো দেখো চিংড়ি মাছের কালারটা কত সুন্দর এসেছে। আর চিংড়ি মাছ তোমাদের কার কার ফেভারিট কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা। আমার তো অনেক ভালো লাগে খেতে। তারপর ভাজাটা হয়ে গেছে, মাছটা এখন উঠিয়ে নিচ্ছে। আর আজকে 3 পিস চিংড়ি রান্না করেছি, কারণ আগের দিন রান্না করেছিলাম আর 3টা ছিল, সেই 3টাই আজকে রান্নাটা করব। তো বোন হচ্ছে নামিয়ে একটু ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখলো। তারপর সেই তেলের ভিতর দিয়ে দিল হচ্ছে তেজপাতা আর হচ্ছে জিরে, দিয়ে ভালো করে গোটা দিয়ে দিল। তারপর দিয়ে দিল হচ্ছে মশলা বাটা। তো কী কী মশলা রয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এর ভিতরে রয়েছে জিরে, শুকনো ঝাল, তারপরে হচ্ছে আর মশলা, গরম মশলা, তারপরে লবঙ্গ, এলাচ, এগুলোই আর কি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিল। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিল। আর জানো তো আগে একদিন রান্না করেছিলাম হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে, তাই আজকে ভাবলাম যে আজকে মশলা দিয়েই করি, কারণ মশলা দিয়ে করলে হচ্ছে চিংড়ি মাছের যে ফ্লেভার সেটা পাওয়া যায় সম্পূর্ণভাবে। আর পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে না খেতে তেমন একটা। তারপর হচ্ছে জল দিয়ে তাতে দিয়ে দিল হচ্ছে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ঘুরে দিল। দেখো লবণ দেওয়ার স্টাইল দেখেছো, আবার চুলের টেডিও বের করে রান্না করছে। মেয়েটা এত স্টাইল মারতে পারে তোমরা জানো তা। তারপরে হচ্ছে আমি একটু পাশে বেটে দিচ্ছিলাম, এটা কি জানো, পাহাড়ি চুই। তো পাহাড়ি চুই হচ্ছে ছাদ থেকে কেটে মাত্র আনলাম, এনে হচ্ছে আমি ভালো করে বেটে দিলাম। বেটে দিয়ে তারপর হচ্ছে আমি এখন ঝোলের ভিতর দিয়ে দেবো। আর কালারটা দেখো এরকম এসেছে, একটু করে দেখো কত সুন্দর একটা কালার আসবে। তো বেশি মনে হচ্ছে হলুদ দেওয়া হয়ে গেছিলো ওর। তো পরে দেখলাম যে না, ঠিকই আছে। রান্না করতে করতে দুজনের মধ্যে তো ঝগড়াই বেঁধে যাচ্ছে প্রায়। আমি বলছি খাওয়া যাবে না কি না, খাওয়া যাবে না কিনা। ও সে রেগে ফায়ার একদম, খাওয়া না গেলে আমি একা খাওয়ানি, তোর খাওয়া লাগবে না, আরও কত কি। তারপর দেখো সুন্দর করে হচ্ছে এবার চিংড়ি মাছটা ঢেলে দিল, দিয়ে ঝোলটাও দিয়ে দিল। তারপর আমি বলছি আর কতদূর রান্নার, কতদূর খিদে, তো পেট চোচো করছে আমার। তারপরে বললো হয়ে গেছে, তারা একটু টেস্ট করে নিই। টেস্ট করে দেখে বলছি ও কত সুন্দর, আমি এত ভালো রাঁধুনি হয়ে গেছি, তা তো আগে জানতাম না। তারপরে দেখো আমি তো দেখেই অবাক যে এত সুন্দর কালার আসবে, এত সুন্দর, মানে ভালো সুন্দর দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একটা কালার এসে গেছে। আর খেতে জানি না কেমন হবে। তারপর বোন হচ্ছে ভালো করে নামিয়ে নিল, একটুও থাকে না যেন, সংসারী মেয়ে দেখো একটুও রাখিনি কড়াইতে, এমনভাবে নামাচ্ছে যে একটু মশলাও নেই ওতে। তো ভালো করে নিয়ে 4-5টা আবার মুছেও দিল। ও বাবা, আমি তো নিজেই জানতাম না 4-5 মশলা লাগে, ও তো ভালো পারে। তারপর আমি বলে তারপরে ওকে বললাম যে হ্যাঁ ডাইনিংয়ে রেখে আয়। তারপরে ডাইনিংয়ে আমিও চলে গেলাম। আর চিংড়ি মাছটা দেখে তো আমারই জিভে জল চলে এসেছে। তারপরে বললাম তুই তাড়াতাড়ি খা, খেয়ে আমাকে বল কেমন হয়েছে খেতে। তারপর খেতে বসে গেল, আর খেয়ে বললো অনেক সুন্দর হয়েছে খেতে। তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করেছি। সবার ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।